আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ সময় যে আন্দোলনে আছি সেটা শুধুমাত্র আমাদের কোঠার আন্দোলন নয়, এটা আমাদের ভবিষ্যৎকালীন প্রজন্মকে দেওয়া এক বড় উপহার। কারণ আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ দেখে আসছি যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম স্টুডেন্টরা এই আন্দোলন করে যাচ্ছে। পৃথিবীর এমন কোনো দেশ হয়তো পাওয়া যাবে না যেখানে কোটার নামে এই ধরনের জুলুম বা নির্যাতন করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উপর। আমরা সবাই জানি বর্তমানে প্রায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো থেকে বেরিয়ে আসা ফ্রেশাররা এমনিতেই চাকরি কম পাচ্ছে। আর সরকারি চাকরির কথা যদি আমরা বলি তাহলে তো এখানে দুর্নীতি বা অন্য অন্য ব্যাপারের কোনো শেষই নেই। এর মধ্যে দিয়ে যদি কোটার মাধ্যমে 56% শুধু কোটার জন্যই নির্ধারণ করে দেওয়া হয় তাহলে এটা আমাদের ছাত্র সমাজের জন্য একদম বড় ধরনের একটা জুলুম ছাড়া আর কিছুই নয়। আপনি খেয়াল করলে দেখতে পাবেন এ সময় অনেক বড় বড় ব্যক্তিরাও কিন্তু এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন অভিভাবকরা, শিক্ষকরা, যারা একটা সময় এই আন্দোলনকে ভয় পেত। মা বাবারাও তারাও এখন শিক্ষার্থীদেরকে বলছেন যে তোমরা মাঠে থাকো এবং তোমরা রাজপথ ছেড়ো না। কারণ এত বছর পড়াশোনা করার পরও যদি আমরা আমাদের অধিকার ফিরে না পাই, আমাদের অধিকারের আন্দোলনের কারণে যদি আমাদেরকে রাজাকার বলা হয় তাহলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। এই বাংলাদেশে অনিয়ম, দুর্নীতি হচ্ছে, এগুলো সবাই মিলে আমাদের সংস্কার করতে হবে। শুধু কোঠা সংস্কার করলেই হবে না, নিজেদেরকেও সংস্কার করতে হবে। এবং আমরা মনে করি বিগত দিনগুলোতে আমাদেরও প্রচুর ভুল ছিল। যখন ইসলাম নিয়ে কথা বলা হচ্ছিল বা আমাদের ইসলামী শিক্ষার মূল্যবোধ নিয়ে কথা বলা হচ্ছিল তখনও আমরা নীরব ছিলাম। আমি বলি কি প্রিয় ভাই, এই যে ব্যাপারটা যাচ্ছে এটা আমাদেরই পাপের ফসল। কারণ হচ্ছে যখনই এগুলো নিয়ে জুলুম নির্যাতন শুরু হয়েছে আমরা সবাই চুপ ছিলাম, আমরা কেউ কোনো কথা বলিনি। আমাদের এই যে নীরবতা এটাই কিন্তু আমাদের উপর এই জুলুমটা চাপিয়ে দিচ্ছে। দিনের পর দিন আমরা সহ্য করে গেছি। এমনকি যখন ক্যাম্পাসে বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের বন্ধুদের উপর অত্যাচার করা হয়েছে অথবা আমাদের ভাইদের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে র্যাগিং করা হয়েছে, আমরা হয়তো দেখেও চুপ ছিলাম এ কারণে যে আমাকে তো করা হচ্ছে না, সে তো আমার আপন কেউ না, ঠিক এই কারণে আমি কেন ঝামেলায় জড়াবো, এই ধরনের কথা বলতে গিয়ে আমরা এড়িয়ে গেছি। ঠিক ওই যে চুপ ছিলাম এগুলো এখন আমাদের উপর দিয়ে যাচ্ছে। তাই সবচেয়ে ভালো হবে আমরা যখন কোনো অন্যায় দেখব আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করব। তো এই পরিস্থিতিগুলো সবারই জানা। যখনই আমরা সরব হব, আমরা কথা বলবো, হতে পারে আমাদের উপর সাময়িক একটা বিপদ আসতে পারে, কিন্তু এটার কারণে পরবর্তী প্রজন্ম বেঁচে থাকবে, পরবর্তী প্রজন্ম কথা বলার সাহস পাবে। কারণ আমাদের ভাই বোনেরা আমাদের দিয়েই উৎসাহিত হয়। পরিশেষে সবাইকে একটাই আহ্বান জানাবো, আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি, দেশের এবং দশের জন্য কাজ করি। আমরা আমাদের যত অন্যায় অনিয়ম আছে সবাই মিলে সেগুলোকে রুখে দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।